আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। নবম দশম শ্রেণীতে বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ থেকে আলোচনা করতেছিলাম, ধারাবাহিকভাবে পরিচ্ছেদ ভিত্তিক আলোচনা করতেছিলাম। আজকে আমি তোমাদের জন্য বিভক্তি পরিচ্ছেদ নাম্বার 28 নিয়ে আলোচনা করব। এখান থেকে যে গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষা আসতে পারে অথবা নবম শ্রেণী যারা ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য আসতে এরকম কিছু গুরুত্বপূর্ণ নৈবেদিক। দেখো, বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যে অর্থহীন কিছু লগ্ন যুক্ত হয় তাকে কি বলা হয়? উত্তর হবে বিভক্তি। উত্তর বিভক্তি। এরপরে বিভক্তি কত প্রকার? উত্তর 3 প্রকার। বিভক্তি কত প্রকার? উত্তর 3 প্রকার। লোকে কি না বলে, বাক্যে লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে? উত্তর হবে এ বিভক্তি। এরপরে সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর এ তে, এ অথবা তে, যে কোনো দুইটা। এরপরে শব্দের শেষে ইকার উকার থাকলে এ বিভক্তি রূপভেদ কি হবে? উত্তর তে। উত্তর হবে তে। অকারান্ত শব্দের শেষে এ বিভক্তি রূপভেদ কি হবে? অন্তস্থি অ। অকারান্ত শব্দের শেষে এ বিভক্তি রূপভেদ কি হবে? অন্তস্থি অ। এরপরে শব্দের শেষে ঈশ্বর থাকলে এ বিভক্তি রূপভেদ কি হবে? উত্তর অন্তস্থি অ। অন্তস্থি অ। এরপরে বাক্যের গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তি প্রয়োগ হয়? কে বিভক্তি। বাক্যের গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তি প্রয়োগ হয়? উত্তর কে। বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়? বয়শূন্য র। এরপরে যে সব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি হবে? এ বিভক্তি হবে। সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চড়াতে গেছে। বাক্যে ছেলে শব্দের সঙ্গে কোন বিভক্তি? উত্তর হবে কে বিভক্তি। বাড়ির পুকুরের পারে বড় ভাইয়ের কলার বাগান। এখানে দেখো, বাক্যে বাড়ির, পুকুরের এবং ভাইয়ের এই 3টা শব্দের মধ্যে কোন বিভক্তি যুক্ত হয়েছে? পুকুর, বাড়ির মধ্যে র, পুকুরের মধ্যে এর এবং ভাইয়ের মধ্যে অন্তস্থি অ একার বসিনার এর বিভক্তি যুক্ত হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।